হ্যালো ফ্রেন্ডস, বিডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, প্রথম প্রশ্ন, কলকাতা ভারতের রাজধানী ছিল কত বছর? ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 139 বছর। এবং তার সঙ্গে দেখো 1911 সালের 12ই ডিসেম্বর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। ঠিক আছে, 1911 সালের 12ই ডিসেম্বর। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, মহারাষ্ট্রের জাতীয় পশু কি? মহারাষ্ট্রের জাতীয় পশু হচ্ছে বৃহৎ কাঠবিড়ালি, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এবং তার সঙ্গে দেখো জাতীয় পাখি হচ্ছে সবুজ রাজকীয় পায়রা এবং জাতীয় ফুল হচ্ছে জারুল। ঠিক আছে, তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, নিম্নের কোন দিবসটি 27শে ডিসেম্বর পালন করা হয়? তো অপশন আছে জাতীয় হিন্দি দিবস, বিশ্ব পর্যটন দিবস, বিশ্ব পরিবেশ দিবস এবং আছে বিশ্ব প্রাণী দিবস। তো 27শে ডিসেম্বর পালন করা হয় বিশ্ব পর্যটন দিবস, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্যের ক্ষত আমার বিপদ ডেকে এনেছিল এবং দাক্ষিণাত্যেই আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, কে বলেছিলেন? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অপশন আছে বাবর, আকবর, জাহাঙ্গীর এবং ঔরঙ্গজেব। তো প্রশ্নটা দেখো আবারও, যে দাক্ষিণাত্যের ক্ষত আমার বিপদ ডেকে এনেছিল এবং দাক্ষিণাত্যেই আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, কে বলেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ঔরঙ্গজেব। ঠিক আছে, ঔরঙ্গজেব এই কথাটা বলে। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, যে সিপাহী বিদ্রোহকে জাতীয় স্বাধীনতার একটি পরিকল্পিত যুদ্ধ বলেছিলেন কে? আমির খসরু, কিপলিং, রাসবিহারী বসু, ভিডি সাভারকার। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ভিডি সাভারকার। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি নিকোটিন এর উৎস? ঠিক আছে, অপশনগুলো আছে কফি গাছের বীজ, তামাক গাছের পাতা, অপশন সি সর্পগন্ধা গাছের ছাল এবং অপশন ডি ধুতুরা গাছের পাতা। তো নিকোটিন এর উৎস হচ্ছে তামাক গাছের পাতা, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এবং এই নিকোটিন উচ্চ রক্তচাপ কমানোর ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন, রড কোষ এর অবস্থান কোথায়? রড কোষ এর অবস্থান হচ্ছে রেটিনা, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, মেগাস্থনিস কার দূত হয়ে ভারতে এসেছিলেন? মেগাস্থনিস কার দূত হয়ে ভারতে এসেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আলেকজান্ডার। আলেকজান্ডারের দূত হয়ে মেগাস্থনিস ভারতে আসে। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, বাবর। ঠিক আছে, বাবর নিজের আত্মজীবনী রচনা করেন, যার নাম হচ্ছে বাবরনামা। ঠিক আছে, তারপর দেখো নিম্নের কোনটি ভারতীয় সংবিধানে সর্বাধিক দেখা যায়? কানাডার সংবিধান, ব্রিটেনের সংবিধান, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এবং আছে ধর্মনিরপেক্ষ সংবিধান। তো ভারতীয় সংবিধানে সর্বাধিক দেখা যায় ব্রিটেনের সংবিধান, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, গিয়াস উদ্দিন বলবন নাকি আলাউদ্দিন খলজি? তো প্রশ্ন হচ্ছে দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? সঠিক উত্তর হচ্ছে অপশনটি আলাউদ্দিন খলজি। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি কাঁসার উপাদান? কাঁসার উপাদান হচ্ছে টিন ও তামা, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, টিন ও তামা। তারপর দেখো, এশিয়া ও আফ্রিকা মহাদেশের মাঝে কোন সাগর আছে? এশিয়া ও আফ্রিকা মহাদেশের মাঝে লোহিত সাগর আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, ভারতের অর্থনীতির প্রকৃতি কেমন? ভারতের অর্থনীতির প্রকৃতি কেমন? ঠিক আছে, তো অপশন আছে মুক্ত অর্থনীতি, রক্ষণশীল অর্থনীতি, মিশ্র অর্থনীতি এবং সমাজতান্ত্রিক অর্থনীতি। তো ভারতের অর্থনীতির প্রকৃতি হচ্ছে মিশ্র অর্থনীতি, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, নিম্নোক্ত কোন শিলায়
কয়লা খনিজ তেল পাওয়া যায়? ঠিক আছে, তো অপশন আছে আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, আগ্নেয় রূপান্তরিত শিলা। তো প্রশ্ন হচ্ছে যে নিম্নোক্ত কোন শিলায় কয়লা এবং খনিজ তেল পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পাললিক শিলা। এবং তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির আপডেট, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ফ্রি নোট, ফ্রি ক্লাস, ফ্রি মক টেস্ট পেতে চাও, তারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারো। তারপর দেখো ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার হচ্ছে সুপ্রিম কোর্ট অপশন। তারপর দেখো 18 নম্বর প্রশ্ন, গন্ডমার্কের সন্ধি কত সালে হয়? ঠিক আছে, গন্ডমার্কের সন্ধি হয় 1879 সালে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এবং তার সঙ্গে দেখো আফগানিস্তানের আমির ইয়াকুব খাঁ ও ভারতের ব্রিটিশ সরকারের মধ্যে এই সন্ধি হয়। ঠিক আছে, তারপর দেখো নিম্নলিখিত কোন ভিটামিন উত্তাপ ও বায়ুতে সব থেকে সহজে ধ্বংস হয়? ঠিক আছে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভিটামিন সি। ঠিক আছে, তারপরে দেখো আজকের লাস্ট প্রশ্ন, নিম্নের কোন সম্রাট বুদ্ধদেবের সমসাময়িক ছিলেন? তো লাস্ট প্রশ্নের উত্তর জানার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। তো প্রশ্ন হচ্ছে নিম্নের কোন সম্রাট বুদ্ধদেবের সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিম্বিসার। অপশন সি। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে এক নতুন ক্লাসে। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।